আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। আপনারা জানেন এই বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা টেঙ্গু টেঙ্গু যে গানটা রয়েছে এটা করে প্রচন্ড হারে ভাইরাল এবং কি প্রচুর লোক তাকে জানে, বিশ্ববাসী প্রায় অনেক লোকেই তাকে জানে। এই বাচ্চাটি যে আল্লাহ তাকে কখন কিভাবে হেদায়েত দেয় বলা মুশকিল ভাই। এই গোটা বিশ্বে বর্তমান ইসলাম বিদ্বেষী ছড়িয়ে পড়েছে ভাই। মানুষ মুসলমানদের খারাপ চোখে দেখে, মানুষ ইসলামকে খারাপ নজর তাকায়, কারণ তারা ইসলাম সম্বন্ধে জানে না, তার জন্য তারা এরকম মনোভাব করে। কিন্তু আলহামদুলিল্লাহ এইরকম বর্তমান সমাজে থাকা ইসলাম বিদ্বেষী গোটা বিশ্বে হওয়ার পরেও এই বাচ্চাটি টেঙ্গি এই বাচ্চাটি আলহামদুলিল্লাহ সে ইসলাম গ্রহণ করেছে। এখন সে টেঙ্গু করে কি যায় না, কিন্তু মাশাআল্লাহ তার ভিডিও বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আলহামদুলিল্লাহ সে কি সুন্দর কোরআন তিলাওয়াত করতেছে। আমি আপনাদের শোনাবো তার কোরআন তিলাওয়াত। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ করে দেখতে থাকুন। उस टाइम पे जिस टाइम हम उधर अवेलेबल थे, हमसे मिला, उसने हमें अपना टैलेंट बताया, तो हमने कहा चलो एक आपके साथ वीडियो बनाते हैं। तो हमने उसके साथ वीडियो बनाई, तो वो आया तो उसने 1 महीना हमारे साथ वीडियोस बनाई हैं। तो बाद में कहता है यार मैं मुसलमान होना चाहता हूँ। मैंने कहा क्यों? कहता है जी मुझे आपके जो वे है ना आपका लोगों की हेल्प करने का, बगैर किसी मकसद के आप लोग जो जितने भी मुस्लिम हो, कहता है मैंने आप नहीं बहुत सारे ऐसे मुस्लिम को देखा है कि किसी भी मतलब लालच के बगैर आप लोगों की आपने उसे नहीं कहा कि मुसलमान हो जाओ? नहीं, उसने खुद कहा। Bismillahirrahmanirrahim. Wadduha wal-laili idza saja ma wattaka rabbuka wa ma qala walal akhirah. আপনারা দেখতে পাইলেন বাচ্চাটা কি সুন্দরভাবে তিনি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছে। মাশাআল্লাহ, যা আমি করতে পারি না, অনেক সুন্দর করতেছে, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছে। মাশাআল্লাহ সে ইসলামকে কি সুন্দরভাবে বুঝতে পারছে, যার জন্য সে কোরআন কি সুন্দর তেলাওয়াত করতে পারছে। এটা মনের অনুভূতি থেকে বেরো ভাই, এত সহজ না। এটা একটা অক্ষর মুখস্থ করা আরবি এত সহজ না, বহুত কঠিন। কিন্তু একটা বাচ্চা দেখুন, সে ইসলাম জানতো না, আজকে দেখো তার কোরআন তিলাওয়াত হচ্ছে মনের অন্তর থেকে এবং কি মধুরময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কখন কোন সময় হেদায়েত দেয় তা বলা মুশকিল। আর ইসলাম যে সঠিক সরল পথ, একদম সঠিক পথ, আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন ভাই। যাই হোক, আমরা মনে করি যে আমরা নামাজ পড়ি, আল্লাহকে সেজদা দিই, আল্লাহর কি আসে যায়, কিন্তু আল্লাহর কোনো যায় আসে যায় না, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ বলে দিয়েছে 112 নম্বর সূরা আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ এর অর্থ হচ্ছে যে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ আমাদের ইবাদতের কোনো মুখাপেক্ষী নয়। আমরা ইবাদত করলো কি না করলো কি, যদি আমরা আল্লাহর ইবাদত করি তাহলে কি হবে, সেটা আমাদের ভালো। আমরা যদি ইবাদত করি আমাদের ভালো, তার বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দিবে। এটাই হচ্ছে মূল বিষয় ভাই। তো আলহামদুলিল্লাহ এত সুন্দর গর্বের বিষয়। এই ইসলাম বিদ্বেষ সময়েও আলহামদুলিল্লাহ আল্লাহ কাকে কখন হেদায়েত দান করে। তা আপনারা ভিডিওটি শেয়ার করুন, বিশেষ পরিমাণে শেয়ার করুন, ভিডিওটি মানুষের কাছে ছড়িয়ে দিন, মানুষ সঠিকভাবে জানুক আর ইসলাম সম্বন্ধে ভালো মনোভাব নেওয়ার চেষ্টা করে। ইনশাল্লাহ ভুলভ্রান্তি মাফ করবেন এবং প্রত্যেকটা ধরনের মানুষকে ভালোবাসবেন, যা ইসলাম আমাদের শিক্ষা দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি